দর্শক আমরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর প্রতি যে হামলা হয়েছে গতকালকে, সে হামলার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন যে কর্মসূচি চলছিল তার মধ্যে অন্যতম ছিল চট্টগ্রাম ২ নম্বর গেট এলাকায়। সেখানে সড়ক অবরোধ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ মিছিল করেছেন, প্রতিবাদ সমাবেশ করেছেন। এখন সেই নেতাকর্মীরা তারা সেখান থেকে ২ নম্বর থেকে হেঁটে দামপাড়া এসছেন। দামপাড়া সিএমপি যে কার্যালয়, পুলিশ চট্টগ্রাম মহানগর পুলিশ যে কার্যালয়, সেই কার্যালয়ে তারা এসেছেন। তারা এখানে এসে যে ঘেরাও কর্মসূচি করেছেন এবং কার্যালয়ের সামনে অর্থাৎ সিএমপি যে দামপাড়ার যে গেট, সেই গেটের সামনে এসে তারা পুলিশ লাইনের গেটের সামনে তারা অবস্থান করছেন এবং অবস্থান করে তারা এখানে পুলিশের প্রতি বেশ কিছু যে অভিযোগ সেগুলো কিন্তু তারা আসলে তুলে ধরেছেন এবং বিশেষ করে যে গতকালকে যে যৌথ বাহিনীর পুলিশের উপরে পুলিশ নূরের উপরে যে হামলা করেছে সেটির তারা প্রতিবাদ করেছেন। একই সাথে এই যে যারা যারা সরকারের যে আওয়ামী লীগ সরকারের সাথে যুক্ত ছিল, জুলাই আন্দোলনের বিরুদ্ধে ছিল, বিশেষ করে জাতীয় পার্টির কথা তারা আসলে বলছেন, জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করার দাবি করছেন এবং একই সাথে যারা এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা আসলে দাবি জানিয়েছেন। তো এই মুহূর্তে তারা চট্টগ্রাম মহানগর পুলিশের যে পুলিশ লাইন, দামপাড়া পুলিশ লাইন, সেই পুলিশ লাইনের কার্যালয়ের সামনে পুলিশ লাইনের যেই গেটটি আছে সেটি আপাতত এখন বন্ধ রয়েছে, সেখানে বসেই এবং তারা সেখানে যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। তারা হয়তো কিছুক্ষণ পরে হয়তো তারা খুব বেশিক্ষণ থাকবেন না। তারা আসলে মূলত এখানে পুলিশ কমিশনার বরাবর যে অভিযোগগুলো তারা সেটা আসলে তুলে ধরছেন। তাদের অভিযোগগুলো হচ্ছে যে পুলিশ এখনো পর্যন্ত স্বৈরাচারে যে যারা দোষী হয়েছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, যে কারণে এই যে নুরের উপর যে হামলা, সেই হামলাটি ঘটেছে বলে তারা আসলে দাবি করছেন এবং তারা চান যে জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক এবং এই হামলার সাথে অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর যারা হামলা করেছে, সেখানে যে আইনশৃঙ্খলা বাহিনী যারা জড়িত ছিলেন তাদের উপরও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং একই সাথে অন্তর্বর্তীকালীন যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারেরও এই দায় রয়েছে, যেসব সংশ্লিষ্ট উপদেষ্টার যারা রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং একই সাথে আইন উপদেষ্টা, তাদেরও পদত্যাগের দাবি তারা সারা এখানে করছেন। তারা বিক্ষোভ সমাবেশ করছেন, এখানে প্রতিবাদ করছেন এবং এই কর্মসূচির সাথে অর্থাৎ গণ অধিকার পরিষদের কর্মসূচির সাথে আরও বেশ কয়েকটি সংগঠন এখানে যুক্ত হয়েছে, বিশেষ করে এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন, মূলত যারা জুলাই আন্দোলনে একসাথে ছিল সেই সব সংগঠনগুলো এখানে যুক্ত হয়েছেন, তারা অংশগ্রহণ করেছেন এবং তারা এই এই পর্যন্ত এখন এই সিএমপি কার্যালয়, সেই সিএমপি কার্যালয়ের সামনে তার অবস্থান নিয়ে প্রতিবাদ সিএমপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তারা আসলে প্রতিবাদ করছেন এবং সেখানেও বিক্ষোভ সমাবেশটি করছেন। আর এর আগে সকাল 11টায় আমরা দেখেছি ২ নম্বর গেট এলাকায়, সেখানে হাফ বাংলাদেশ নামে একটি সংগঠন, তারা সেখানে দাঁড়িয়ে প্রথমে যে হামলা, সেই হামলার প্রতিবাদে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করেছেন। তার কিছুক্ষণ পরেই অর্থাৎ 12টার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ২ নম্বর গেট এলাকায় এসে মিছিল নিয়ে এসে তারা সেখানে জড়ো হন এবং সেখানে সড়ক অবরোধ করে দিয়ে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা আসলে পালন করেন। সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেন, বিক্ষোভ সমাবেশ করেন এবং তাদের প্রতিটি কণ্ঠে অর্থাৎ প্রতিবাদী কণ্ঠস্বরে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার নিন্দা জ্ঞাপন করেন এবং একই সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুত যাতে আইনের আওতায় আনা যায়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, সেই শাস্তির দাবিটুকু তারা আসলে করেন। একই সাথে তারা আরেকটি বিষয় যেটি খুব গুরুত্বের সাথে তারা তুলে ধরেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই ভিপি নুরুল অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি, সেই সভাপতির উপরে যে হামলা হয়েছে সেটি গেল 15 বছরও তার উপর সেই হামলাটি হয়নি। গতকালকের যে হামলাটি তারা আসলে ষড়যন্ত্রমূলক হামলা দাবি করছেন এবং একই সাথে বলছেন যে যারা গতকালকের ঘটনার সাথে যাদের প্রতিপক্ষ অর্থাৎ জাতীয় পার্টি তারা যেমন জড়িত রয়েছে এবং একই সাথে যারা হামলা করেছে আইন শৃঙ্খলা বাহিনী তারাও জড়িত রয়েছে, তাদের সকলের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। তো আমরা এই মুহূর্তে আমরা যেটি দেখছি তাদের যে কর্মসূচি তারা সেটি আসলে শেষ করেছেন
এবং সবাই থাকেন এখানে পুলিশ কমিশনার আমাদের সামনে আসবেন, ওনার বক্তব্য শুনে জাতীয় পার্টি থেকে শুরু করে আমরা দেখছি আসলে যারা আন্দোলন করছেন তারা ঘোষণা দিচ্ছেন যে পুলিশ কমিশনার যে এসে তাদের বক্তব্য আসলে শুনতে চাচ্ছেন পুলিশ কমিশনারের, এবং সেই পুলিশ কমিশনার যতক্ষণ পর্যন্ত এখানে আসবেন না তারা এখান থেকে সরে যাবেন না বলেও তাদের একটি ঘোষণা কিন্তু আমরা সেখান থেকে জানতে পেরেছি। তারা আসলে মুহূর্তে মুহূর্তে আসলে কর্মসূচি চেঞ্জ হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম তারা বক্তব্য তারা আসলে পরে আবার এই মুহূর্তে যখনই চলে যাবেন সেই সময় আবার তারা ঘোষণা দিচ্ছেন যে পুলিশ কমিশনকে এখানে আসতে হবে, এসে তারা এখানে তাদেরকে সাথে একটা আশ্বাস তারা যদি পুলিশ কমিশনার দেয় সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা আসলে এখান থেকে চলে যাবে। এই ধরনের কথা আসলে কর্মসূচি বলেছে। আসলে তাদের যে কর্মসূচি সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং আসলে এই মুহূর্তে আমরা তাদের যে কর্মসূচি সেটা আসলে একটু আমরা জানতে চাইবো তারা কি করতে চাচ্ছেন বা তাদের যে এখনকার কি অবস্থা সেটি আমরা একটু আসলে জানতে চাইবো। একটু আপনার কাছে একটু জানতে চাই, আপনারা তো কিছুক্ষণ পরপরই আপনাদের কর্মসূচি পরিবর্তন করছেন, এখন কি কর্মসূচি? এখন আপনারা কিছুক্ষণ চলে যাওয়ার কথা ছিল, আবার আপনাদের কি কর্মসূচি? আমরা ইতিমধ্যেই আজকে এখন এই মুহূর্তে জানতে পেরেছি দিনাজপুরে আমাদের ছাত্র জনতার উপর আবারও ওই ফ্যাসিস্ট কায়দায় হামলা করেছে। আমরা স্পষ্টভাবে সিএমপি কমিশনার থেকে শুরু করে যারা আছেন আমরা তাদের বক্তব্য জানতে চাই। এই চট্টগ্রামে যারা স্বৈরাচারের দূষর রয়েছে, জাতীয় পার্টির দূষর, আওয়ামী লীগের দূষর, প্রশাসনের মধ্যে দূষররা এখনো গাপটি মেরে বসে আছে, তাদের ব্যাপারে এই সিএমপি কমিশনের সিদ্ধান্ত আমরা জানতে চাই। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। আমাদের আরো বক্তব্য হচ্ছে যারা গতকাল ফ্যাসিস্ট কায়দায় হামলা করেছে তাদেরকে অনতিবিলম্বে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। এবং আমাদের স্পষ্ট কথা যে এখনো যারা আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যারা আমি একটি প্রশ্ন করতে চাই যে গতকালকের যে হামলাটি হয়েছে সেটি ঢাকায় হয়েছে, সেটাই আসলে সিএমপি কমিশনার এখানে আসলে কি করতে পারে বা এখানে আসলে আপনারা কি বক্তব্য শুনতে চাচ্ছেন? তারপর অবশ্যই সিএমপি কমিশনার অনেক কিছু করার আছে। জাতীয় পার্টির সারা দেশেই কার্যক্রম রয়েছে। এই জাতীয় পার্টি কার্যক্রম আমরা জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কি এই জাতীয় পার্টিকে রক্ষায় কাজ করছে কিনা। আমরা স্পষ্ট বলতে চাচ্ছি সিএমপি থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমাদের রক্তের উপর বসিয়েছে তারা কি জাতীয় পার্টি রক্ষায় কাজ করছে কিনা সেটা জাতির সামনে আমাদেরকে পরিষ্কার করতে হবে। আমাদের বক্তব্য এই পুলিশ কমিশনার তো সেই অধিকার নেই যে আসলে কাউকে নিষিদ্ধ করা, কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা, এবং সেটা পুলিশ কমিশনার এখতিয়ার নেই। এবং একই সাথে আমরা যেটি যতটুকু জানি যে এই যে গতকালকের যে ঘটনা সেটা ওনারও এখতিয়ার নয়। তো ওনার কাছ থেকে আসলে আপনারা কি জানতে চান সেটা স্পষ্ট করেন। আমরা ওনার কাছে জানতে চাই কতজন ফ্যাসিস্ট তারা ধরেছে। আমরা দেখেছি এই চট্টগ্রাম রাজপথে অনেক হাজার অস্ত্রধারী ছিল, তাদেরকে কয়জনকে তারা ধরেছে। পাশাপাশি যারা জুলাই এই ফ্যাসিস্টের সহযোগী ছিল জাতীয় পার্টির কয়জনকে তারা ধরেছে। আমরা জুলাইয়ের তাদের নিষিদ্ধ করার দাবি সিএমপির নাই, সিএমপিতে অ্যারেস্ট করার ক্ষমতা আছে। তারা কয়জনকে অ্যারেস্ট করেছে আমরা সেটা জানতে চাই। আপনারা তাহলে এখন অবস্থান করছেন কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি আপনারা জানার জন্য, এবং সিএমপি কমিশনার কাছে জাতীয় পার্টির ব্যাপারে তাদের নির্দেশনা কি সেটা আমাদেরকে জানাতে হবে। আজকের প্রোগ্রামে আমরা ইতিমধ্যেই জেনেছি দিনাজপুরে আমাদের ছাত্র জনতার উপর হামলা করেছে। আমরা কি দেখতে পাচ্ছি তারা কি জাতীয় পার্টি সহ ওই স্বৈরাচারের দূষরদেরকে তারা রক্ষায় কাজ করছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কিছুক্ষণ পরপরই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি আসলে পরিবর্তন হচ্ছে। তারা এর আগে এখান থেকে চলে যাওয়ার কথা ছিল কিছুক্ষণ বক্তব্য দিয়ে, এরপরে তারা আবার ঘোষণা দিয়েছেন যে এখানে তারা অপেক্ষা করবেন এবং সিএমপি কমিশনার তিনি যতক্ষণ আসবেন না ততক্ষণ পর্যন্ত তারা এখানে এসে অবস্থান নেবেন, এবং তাদের কাছ থেকে বেশ কিছু আশ্বাস তারা আসলে শুনছেন। যদিও অনেক কিছুই যেসব কথা বলছেন তার এখতিয়ারও কিন্তু আসলে পুলিশ কমিশনারের কাছে নেই। তারপরেও আমরা যেটা আসলে জানতে চাই যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলবে। তারা আসলে মূলত যে জন্য এসছেন যে বিভিন্নভাবে আসলে যে নূরের উপরে যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের যে সভাপতি সেই সভাপতির উপরে যখন হামলা হয়েছে তারা সেই কর্মসূচিটি পালন করছেন। দুপুর 11টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে সকাল 11টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত প্রায় 3টা বাজে। তো এখন তারা
2 নম্বর গেট থেকে হেঁটে এসে এখানে সিএমপি কার্যালয় যে দামপাড়া পুলিশ লাইন, সেই পুলিশ লাইনের সামনে তারা বসে অবস্থান নিচ্ছেন। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী কোনো পরিস্থিতি থাকলে সেটি আপনাদেরকে কাছে তুলে ধরবো। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।